সৎ মানুষের শাসন চাই এমন স্লোগান দিয়ে শুধু রাজনৈতিক উদ্দেশ্যই সাধন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূর্ব ঘোষিত ছাত্রদল নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আমরা স্বৈরাচার বিরোধী সামরিক শাসন ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত। এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে, যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, এরা কি বলে? তো তখন আপনাদেরকে এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে গত কয়েক বছর যাবৎ তৈরি করা দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তোমরা যদি আজকে ঐক্যবদ্ধ হও, তাহলে এই দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তারেক রহমান বলেন, অস্বাভাবিক অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সৎ মানুষের শাসন দেব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের, বাট মানুষকে টাচ করে, মানুষের জীবনকে স্পর্শ করে, মানুষের জীবনকে গড়ে তোলে, এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে? প্রার্থীকে মুখ্য না ভেবে দল এবং ধানের শীষকে মুখ্য ভাবার কথা বলেন তারেক রহমান। বিএনপির গৃহীত পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে ছাত্র দলের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।